আজকে 5টা গরু দেখাইছি, 5টা গরুই বড় গরু, ছোট বা মাঝারি গরু এখানে নেই। তারপরে আপনার সরজমিনে এসে দেখলে বুঝতে পারবেন। আপনি তো দর্শক ভাইয়ের বলে কয়েছে 5টা গাভি দেখালাম, 5টা গাভি দেখেন তো আপনি কি জাতমানের গাভি আর 5টা প্রোগ্রামের সাথে মিলাসারি তারপর আমারটা নিবে কয়েছে। জি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কয়ার টিভির এই প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, আমাদের স্কয়ার টিভি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়া বহরপুরে রাসেল ডেয়ারি ফার্মে। সেই ছোট্ট রাসেল ভাই এখানে এসেছি আমরা। কিছু বাছাই গাভী আছে দুধের, রেড ফ্রিজিয়ান সহকারে, ভালো কিছু জার্সিও আছে। এই গরুগুলো কেমন মান, কেমন দাম, কীভাবে বিক্রি করবে সব কিছুই দেখাবো। তো দর্শক, দেখানোর আগে চলেন যে একটু রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাসেল ভাই, ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? ব্যবসা বাণিজ্য ভাইজান আপনি রমরমা ব্যবসা হচ্ছে ভাই। আচ্ছা, প্রতি সপ্তাহে তো বিক্রি হয় দেখি আপনার গরু? আমার গরু থাকে না কয়েছে, ভালো জিনিস বিক্রি করলে কয়েছে কাস্টমার অল টাইম আসে। আচ্ছা, আজকে কয়টা দেখাবেন? আজকে স্যাম্পল হয়ে 5টা দেখাবো কয়েছে। গাভি তো ভরপুর আছে, আপনি তো দেখতেছেন। এ তো ভিডিও আপনি বড় ভিডিও দেখলে দেখে না কয়েছে। আচ্ছা, অল্প ভিডিও, অল্প কিছু গরু, ভালো ভালো গরু বাছাই করে দিবেন আর? হ্যাঁ, এসে বাছাই করে দেখাবো। গাভি আছে, আপনি বাস্তবে আসেন, গাভি কেউ কিনতে হলে। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে কথা একটাই, যে যদি দুধের গরু কিনতে চান সরজমিনে, হ্যাঁ সরজমিনে আছে, সে দেখে শুনে যাচাই বাছাই করে। হ্যাঁ হ্যাঁ, গাভি গরু তো মেনে আপনি সরজমিনে আসে যাচাই বাছাই করে নিয়ে গেলে উত্তম কয়েছে। আচ্ছা, আজকের কালেকশনগুলো সরেজ দামে কেমন থাকবে? দামে কয়েছে আমার কাছে গাভি হাই কোয়ালিটি গাভি কয়েছে, সব বড় বড় গাভি কয়েছে, বড় বড় দুধের গাভী? হ্যাঁ সব বড় বড় দুধের গাভি। জি। তো রাসেল ভাই, এখন আপনি প্রত্যেকটা গরু একটু দেখি এবং দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ দেখা। সিরিয়াল নাম্বার 1 রাসেল ভাই, এটা কি জাতের গাভী? এটা আপনি অরিজিনাল একটা রেড ফ্রিজাম জাতের গাভি। রেড ফ্রিজিয়ান? হ্যাঁ রেড ফ্রিজাম, এটাকেই বলে রেড ফ্রিজিয়ান। দর্শক, যে রেড ফ্রিজিয়ানের জন্য আপনারা অনেক খোঁজাখুঁজি করেন, রেড ফ্রিজিয়ান অ্যাভেলেবল পাওয়া যায় না, যদিও দিয়ে একটা মেলে। এটার প্রমাণ দেখেন। দর্শক কেমন? দর্শক বারে আজকে বিচার ছাড়ি দেবো কয়েছে। রেড ফ্রিজাম দেখেন তো, দুটা দাঁত, হাই কোয়ালিটি গাভি, বিশাল বড় গাভি কয়েছে। জি, দুই দাঁতে, ফার্স্ট টাইমের জন্য প্রথম বাচ্চা দেশে, এই মাত্রই বাচ্চা হ্যাঁ দিল। কবলি বাচ্চা দিল। আচ্ছা, তো এই বাচ্চাটা কি জাতের হয়েছে? বাচ্চাটা হয়েছে আপনি রেড ফ্রিজামি। বকনা বাচ্চা? হ্যাঁ বকনা বাচ্চা। বাহ, যদি মার গেটা ভালো হয়, বাচ্চা যেহেতু বকনা, এর ভবিষ্যৎটা ভালো। দেখেন বাচ্চাটা দেখেন, একবারে খাইটির লাগান, পা মোটা, কি মোটা মোটা পাও। দেখেন বাচ্চাটা কি, আর গরুটা জাতমানটা কি দেখেন। বাচ্চা তো অনেক বড় বাচ্চা হয়েছে। হ্যাঁ, আর এটার দুধের হিসাব কিভাবে দিবে? দুধের হিসাবে আমার বিশ্বাস, একটা আমার ধারণা, আমার বিশ্বাস এটা 30 প্লাস একটা আশা করা যায়। যে উলান পালানা, যে বডি টাক্সারে 30 প্লাস একটা আশা করা যায়। ফ্রিজিয়ান গরুর এমনিতে দুধও ভালো হয়। আপনি এখন বাচ্চাটা দিল, আমি 6-7 দিন পরে কেউ দর্শক ভাই আপনি বায়না করে থুয়ে দিলে আমি দুধ দোয়ান করে দিতে পারবো। আচ্ছা, তো এটার দামটা কেমন পড়বে? এই গাভিটা আমি দাম চাবো না, হাইটে থাকবে কয়েছি। এটা তো সব গাভি নিতে পারবে না কয়েছি, সবাই নিতে পারবে না। আচ্ছা, এটা হাইটে থাকবে, সরজমিনে এসে দেখে তারপরে নেবে। হ্যাঁ সরজমিন, আমি এই গরুটা আমি কোনো মানুষের দর্শক বাইরে দাঁত থাকলে এই গরুটা আপনি এসে দেখেন, আপনি গরুটা আপনি কত বড় গাভি না ছোট গাভি, দর্শক বাইরে আসুক, এসে দেখে সরজমিনে দেখে নিক। হ্যাঁ দেখে শুনে নিক। তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। হ্যাঁ দেখেন। নাম্বার দিয়ে আরো একটি নিয়ে আসলে, এটাও তো বিগ বোর্ডেরই, এটা কি জাতের? এটা আপনি দেখেন জার্সির অংশটাই বেজে ফিজাম একটু কম আছে কয়েছে। এটাও রেড ফিজাম ভাই। এটাও রেড ফ্রিজিয়ান? হ্যাঁ রেড ফিজাম। আচ্ছা, এটার বয়স? এটার থেকেও অনেক বড় কয়েছে আপনার, 1 নাম্বার থেকেও এটা অনেক বড় কয়েছে। জি জি জি, ওটার থেকে এটা আরো বেশি বড়। হ্যাঁ আরো বড় কয়েছে। আর এই যে শিংটা দুই দিকে বের হয়ে গেছে, দর্শক এই জাতীয় এটা মেনা সিং বলে, কেউ কয়েছে মেনা সিং কয়েছে। বেশি হয়? হ্যাঁ দুধ বেশি হয় কয়েছে। জি, এটার বয়স কেমন? এটা দাঁত বয়স আপনার 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দেশে। দ্বিতীয় টাইমের জন্য বাচ্চা দিছে, দাঁতে 4টা? হ্যাঁ দাঁতের 4টা। আচ্ছা, এটার দুধের হিসাব কিভাবে দিবে? এটা দুধের হিসাব আমি এখন দুধ 30 লিটার গ্যারান্টি থাকবে। গ্যারান্টি 30? হ্যাঁ 30 লিটার, আমি যেটুক পাচ্ছি একটুকু আমি বলে দিয়েছি কয়েছে। আচ্ছা, আর বাচ্চাটা? বাচ্চাটা যাচ্ছে বকনা বাচ্চা। বকনা বাচ্চা? হ্যাঁ বকনা বাচ্চা। আচ্ছা, এটার দামটা কেমন? এই গাভিটার দাম পড়বে আপনার 3,35,000 পড়বে। 3,35,000 টাকা? হ্যাঁ 3,35,000 টাকা। মাংসটা আছে আপনার 12 মন, খালি মাংসটা লাইভ। হ্যাঁ ওয়েট, খালি মাংসটার কথা বলে দিলাম আপনি। এই জন্য সরজমিনে এসে দেখলেই আসলে তাদের বিশ্বাস হবে যে আসলে আর দেখেন তো 4টা বার দেখেন আপনি, একবারে স্যালোর লাগান, বাইবেল লাগান বাড়াবে কয়েছে। আপনি বড় গাভি কয়টা কয়েছে দর্শক বাইরে, আপনি খামারে আসেন,
আপনি বড় গাবি দেখা যায় ক্যামেরা বোঝা যায় না কয়েছে, আপনার ছোট গাবি বড় দেখা যায় আর বড় গাবি দেখা যায় ছোট কয়েছে। জি জি, এই জন্য সরজমিনে আসতে হ্যাঁ সরজমিনে আসতে হবে কয়েছে। তো এটার দামটা? এটার দাম পড়বে আপনার 3,35,000। 3,35,000? হ্যাঁ 3,35,000 আলোচনা করা যাবে? হ্যাঁ আলোচনা আছে। যে কটা গাবি দেখাবো আজকে সব কটা রেট ফি দাম কয়েছে। জি, আজকে আকর্ষণীয় গাবি কয়েছে। সবই দুধের গরু? হ্যাঁ সব দুধের গাবি। আচ্ছা, এটা সাইড কের উপর যেটা আছে সেটা দেখাই। হ্যাঁ দেখান। নাম্বার 3 আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটাও আপনি রেড ফিজাম। এটাও রেড ফিজিয়ান? হ্যাঁ আজকে দেখাবো তো কলামিতে আছে চমক থাকবে, রেড ফিজামই বেশি থাকবে কয়েছে। জি, এটার বয়স? এটার বয়স কত? 2টা দাঁত, প্রথম বাচ্চা। 2 দাঁতে? 2 দাঁতে First time হ্যাঁ এর প্রথম বাচ্চা দেশে। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কত দিন? এই বাচ্চার বয়স আজকে 9 দিন। 9 দিন? হ্যাঁ 9 দিন। এটার দুধ কতটুকু হচ্ছে? এটার দুধ আমি এখন পাচ্ছি 18 লিটার, এটা 20 লিটার গ্যারান্টি থাকবে। আপনি 3-4 দিন পরে আসলে আমি 20 লিটার গ্যারান্টি আর থাকবে। এখন আসলে 18 পাবে? হ্যাঁ এখন 18 লিটার গ্যারান্টি। আচ্ছা, তো এটার চাওয়া দাম কেমন থাকবে? এটা আপনার চাওয়ার দাম থাকবে আপনার 2,35,000 টাকা পড়বে। জি, উলান তলা দেখে তো মনে হচ্ছে ভালোই হতে পারে। আর বাচ্চা আপনি গরু কটা আজকে দেখেন তো, জাতমানের গাবি কটা দেখেন। আপনি প্রচুর গাবি বিক্রি করছি, এ তো একবার আমি মিলাতে পারিনি। 3টা গাবি রেড ফিজাম কয়েছে। জি, 3টা গাবি একবারে রেড ফিজাম গাবি আমি মিলাতে পারিনি কয়েছে। কম আসলে এভাবে হ্যাঁ। পাওয়া যায় না। রেড ফিজিয়ান গাবিগুলো দুধে ভালো। আপনি ফিজাম গাবি অল টাইম পাওয়া যায় কয়েছে, ফিজাম অল টাইম। রেড ফিজিয়ান আর জার্সি এগুলো দুধের জন্য সরে। হ্যাঁ সরেশ কয়েছে। আচ্ছা, তো এটার দামটা? এটার দাম পড়বে আপনার 2,35,000। 2,35,000? হ্যাঁ। আলোচনার সুযোগ আছে? হ্যাঁ আলোচনা করে নিতে পারবে। তো এটার সাইড কের উপর যেটা আছে সেটা দেখাই। হ্যাঁ দেখেন। নাম্বার 4 আরো একটি নিয়ে আসলেন লাল রঙের, এটা কি জাতের? এটা আপনার জার্সি জাতের গাবি। এটাও জার্সি? হ্যাঁ জার্সি। এই যে পিঠ বাঁকা, পিছনে উঁচা, জার্সিরই বৈশিষ্ট্য। জার্সির বৈশিষ্ট্য দেখেন তো, আপনার কানটা দেখেন, আপনি ছোট ছোট কানের ভিতর পশম, কপালের কাছে গর্ত থাকবে, সিংটা থাকবে কলি কলি কয়েছে। আচ্ছা আচ্ছা, 10 সবকিছু মিলে হ্যাঁ একটা দেখে জার্সি শুনে বিদ্যমান। দেখে শুনে তারপরে যাচাই বাছাই করে নেবেন কয়েছে। আচ্ছা, এটার বয়স? এটারও বয়স আপনার প্রথম বাচ্চা 2টা দাঁত। 2 দাঁত? হ্যাঁ এখনো প্রেগনেন্ট আছে। বাচ্চা দিতে সময় নেবে কতদিন? এটা সময় আছে এখন আপনার 20 দিনের লাগান সময় আছে। 20 দিনের মতো এখনো সময় আছে? হ্যাঁ 20 দিনের লাগান সময় আছে। এটা বাচ্চা প্রসব করার পর কেমন দুধ দিতে পারে? এটা দুধের আশা করা যায় আমার বিশ্বাস 20-19 থাকবে কয়েছে। 19-20 এরকমই থাকবে? হ্যাঁ। জার্সি গরু অন্তত দুধে মার দেয় না? জার্সি গরু কয়েছে দুধে ফাঁকে দেয় না, আপনার ফিজাম গরু আবার দুধে ফাঁকে দেয় কয়েছে। ফিজাম আপনার ছায়াল এটা দুধে কম হয় কয়েছে। কিন্তু জার্সি, রেড ফ্রিজিয়ানে এগুলো দুধে ফাঁকি দেয় না? হ্যাঁ এটা দুধে ফাঁকে দেয় না। এটা তো আপনি ফিজামের থেকেও রেড ফিজাম গাবি করে দুধে ভালো দেয়, জার্সি গাবি করা কয়েছে। জি, তো এটার দামটা কেমন পড়বে? এই গাবিটার দাম পড়বে আপনার 2,20,000 টাকা পড়বে। 2,20,000 টাকা? হ্যাঁ 2,20,000 আলোচনা করা যাবে না? আমার কাছে সব কটা গাবি আলোচনা করে নিতে পারবে। জি রাসেল, এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। হ্যাঁ দেখেন। সিরিয়াল নাম্বার 5 আরো একটি নিয়ে আসেন, এটা তো চমৎকার একটি গরু, এটা কি জাতের? এটাও আপনি জার্সি ফিজাম মিশ। জার্সি ফ্রিজিয়ানের ক্রস? আজকে তো আমি তো বললামই তো, আছে বেশিরভাগ সব কটাই জার্সি ফিজাম মিশ থাকবে কয়েছে। আচ্ছা, এটার বয়স? এটার বয়সও প্রথম 2টা দাঁত 2 কয়েছে। দাঁত? ফার্স্ট টাইমের গরু বেশি সংগ্রহ করেন আপনি? হ্যাঁ আপনি দেখেন, আমি প্রথম বিয়ানের গাবি দেখেন, আমি দেখালাম 4 আর 5, এই 2টা গাবি কয়েছে একবার সাথেই নিয়ে আসি কয়েছে। আবার হাইটও সেম সেম? হাইটেও ওই শেষ জম। আর কোনো জাতমানটা দেখেন তো, মাজাটা দেখেন, আর কোনো লাভি কম্বল আছে। জি, সুন্দর একটি গরু ছিল। এটার বাচ্চা দিতে কতদিন সময় নেবে? এটাও সময় নেবে আপনি বললাম 20-22 দিন সময় নেবে। 20 থেকে 22 দিন সময় হ্যাঁ নেবে 20 না? থেকে 22 দিন। আচ্ছা, এটা বাচ্চা প্রসব করার পর কেমন দুধ দিতে পারে? এটাও আপনি তো আমি বললাম তো 2টা গাবি আপনার, এটা আপনি 19-20 লিটার থাকবে। 19 থেকে 20 লিটার এরকম মধ্যে? হ্যাঁ থাকবে। জি, তো এটার দামটা? এটার দামও পড়বে আপনার 2,20,000 টাকা। 2,20,000? হ্যাঁ। দর্শক, আজকে 5টা গরু দেখাইছি, 5টা গরুই বড় গরু, ছোট বা মাঝারি গরু এখানে নেই। তারপরে আপনার সরজমিনে এসে দেখলে বুঝতে পারবেন। আপনি তো দর্শক ভাইয়ের বলে কয়েছে 5টা গাবি দেখালাম, 5টা গাবি দেখেন তো আপনি কি জাতমানের গাবি, আর 5টা প্রোগ্রামের সাথে মিলাসারি তারপর আমারটা নিবে কয়েছে। জি, প্রতিদিন অ্যাভেলেবল প্রোগ্রাম বের হয়, 5টা আমার প্রতি সপ্তাহে কয়েছে 2টা করে প্রোগ্রাম হয় কয়েছে। গরু কটা বিক্রি না হলে আমি প্রতি সপ্তাহে নতুন কালেকশন করতে পারি। ওইটাই আর কি, অবশ্যই বেচা বিক্রি হয়, চাওয়াটা মানুষের মধ্যে থাকে। আমার কয়েছে আগের আপনি আগে প্রতিবেদন দিয়েছেন কয়েছে, আপনি জি। আপনি প্রতিবেদন দিয়েছেন, আপনি আগে ইউটিউবটা আপনি নষ্ট হয়ে গেছে, এই জন্য আপনার আবার নতুন চ্যানেল খুলছেন কয়েছে। জি। এই জন্য আমি আবার দেখাচ্ছি নতুন গাবি, এখন প্রতি সপ্তাহে একটা করে আপনার চ্যানেল থাকবে। অবশ্যই রাসেল ভাই, আপনাকে কাছ থেকে এটা চাই আমরা, প্রোগ্রামটা দিবেন প্রতি সপ্তাহে একটি করে, যেহেতু আপনি গরুগুলো ভালো কালেকশন করেন। আচ্ছা, আর ভালো জিনিস বিক্রি করলে এমনি কাস্টমার আসবে কয়েছে। জি, তো সবশেষে আপনি খামারের ঠিকানাটা, নাম পরিচয়, নাম্বারটা দিয়ে শেষ করেন। আমার ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদীয়া থানা দাসরিয়া। আমার নাম রাসেল, আমার খামারের নাম রাসেল ডেরি খামার। জি, তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি একটু ছবি